একুশে টেলিভিশনের ডিজিটালে যুক্ত হওয়ার জন্য আমি এখন আছি যমুনা এবং হোটেল ইন্টারকন্টিনেন্টাল মাঝখানে যে রাস্তাটি, সেই রাস্তার মাঝখানে রয়েছি। এখানে আসলে দুপুরের আগে থেকে মঞ্চ তৈরি একটা কাজ চলছিল। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আসলে এই সমাবেশটি হচ্ছে। জাতীয় নাগরিক কমিটি পার্টির হাসনাত আব্দুল্লাহ সে তার ভেরিফাইড পেজে আসলে মূলত আপনার এই গণজমায়েতের আহ্বান করেন এবং তারপর থেকে কিন্তু গতকাল রাত থেকেই যমুনার সামনে অনেক লোকের সমাবেশ ছিল এখানে। তো সেই হিসেবে আপনি দেখবেন যে এখানে দুপুর 2টার পরে আসলে নামাজের পর থেকে এখানে অনেক ছাত্র জনতা, বিভিন্ন দল এবং রাজনৈতিক দলগুলো কিন্তু এখানে এসে গণজমায়েত করা শুরু করে দিয়েছে এবং তারা স্লোগানে পুরো এলাকায় কিন্তু মুখরিত করে ফেলেছে আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবিটি। তারা আসলে একটাই কথা, সেটা হচ্ছে আজকে তারা আওয়ামী লীগ নিষিদ্ধের একটি দাবি জানিয়েছে, সেটার একটি ফয়সলা করেই তারা আসলে এই রাজপথ ছাড়বে। এটি ছিল মূলত এই গণজমায়েতের মূল উদ্দেশ্য। আসলে আপনারা শুনতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন স্লোগান এবং বিভিন্ন ধরনের কথাই কিন্তু এই পুরো এলাকাটি এখন মুখরিত হয়ে আছে। আসলে মূলত 5 আগস্টের পর স্বৈরাচার যখন পালিয়ে যায়, এরপরে কিন্তু আসলে শেখ হাসিনা যখন ভারতে পালিয়ে গেল, এরপর থেকেই কিন্তু আসলে সেই আওয়ামী লীগের যেই অন্যায়, বিগত বছরের যে অন্যায় এবং ছাত্র জনতা হত্যার যেই বিষয়টি, সব মিলিয়ে কিন্তু আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং স্বৈরাচার সরকারের বিচারের একটি দাবি কিন্তু সেই 5 আগস্টের পর থেকে উঠেই আসছে। কিন্তু সরকার বিভিন্ন ধরনের কাজ, সংস্কার এবং রাষ্ট্র পরিচালনার পাশাপাশি এই দায়িত্বটিকে অবহেলা করছে বলে তারা মনে করেন, যার কারণে তারা আজকে একদমই পুরো মনস্থির করে এখানে অবস্থান করেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের একটি সঠিক সিদ্ধান্ত নিয়েই তারা আজকে এখান থেকে একটি সিদ্ধান্ত নিয়ে যাবেন। তো সেই চিন্তা থেকেই আসলে বিভিন্ন ধরনের রাজনৈতিক দলগুলো তাদেরকে একত্র প্রকাশ করেছে। সেখানে জামায়াত ইসলামী এবং বিভিন্ন ধরনের ছাত্র শিবির সংগঠন এবং বিভিন্ন ধরনের ইসলামিক সংগঠনগুলো কিন্তু এখানে একত্র প্রবেশ করেছে এবং জুলাই আগস্টের আহত যে শিক্ষার্থীরা, তারাও কিন্তু এখানে এসেছে। আহত শিক্ষার্থীরা এখানে এসেছে একমত প্রকাশ করার জন্য। পাশাপাশি আপনার এখানে সাধারণ ছাত্র জনতা, তারাও কিন্তু এখানে এসেছে আওয়ামী লীগ ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার শেখ হাসিনার বিচার এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এখানে সবাই এসে একত্র হয়েছে। তো এই লড়াইটা একটি দীর্ঘ লড়াই হবে এবং এমনও হতে পারে যে এই সংগ্রাম বা এই মঞ্চ জুলাই আগস্টের মতো টানা 1 মাস বা 2 মাস এরকম স্থায়ী হতে পারে। এরকম একটি চিন্তা বা পরিকল্পনা নিয়ে কিন্তু আজকে তারা এখানে একত্র হয়েছে এবং এইখান থেকেই একটি চূড়ান্ত সিদ্ধান্ত আসবে আসলে পরবর্তী কর্মসূচি কি হবে এবং পরবর্তীতে তারা কোন লাইনে আসলে তারা এই স্বৈরাচার পতন বা শেখ হাসিনার বিচার বা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিটি বা এই যুদ্ধটি তারা আসলে কোন দিকে মোড় নেবে, এটা আসলে বোঝা যাবে আজকে সকল নেতাদের কথা এবং ছাত্র জনতাদের এই সমাবেশের মধ্য দিয়েই আসলে জানা যাবে। তো দুপুরের পর থেকে বিভিন্ন ব্যানারে বিভিন্ন ছাত্র জনতা, বিভিন্ন সাধারণ মানুষ, বিভিন্ন সংগঠনের লোকজন কিন্তু এখানে এসে জমায়েত হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবির জন্য। এর আগে আমাদের একটু কথা হয়েছিল জাতীয় নাগরিক পার্টির সাথে, তারা কিন্তু বলেছেন, তাদেরকে যখন জিজ্ঞাসা করা হলো যে এর প্রভাব নির্বাচনের উপর পড়বে কিনা, তারা কিন্তু বলেছে যে এর প্রভাব নির্বাচনে পড়ার মতো কোনো কারণ তারা দেখছে না, কারণ স্বৈরাচারের বিচার এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি এবং এই কাজটি তারা এক রাতের মধ্যেই করতে পারে, যার কারণে তারা কোনো যৌক্তিকতা দেখে না যে এই আওয়ামী লীগ নিষিদ্ধ বা আওয়ামী লীগের বিচার করার জন্য নির্বাচন কোনোভাবে পেছাতে পারে। তো সেই জন্যই আসলে তারাও এখানে একমত প্রকাশ করেছে যে নির্বাচনের আগেই আওয়ামী লীগ নিষিদ্ধ এবং স্বৈরাচারদের বিচারের একটা ব্যবস্থা এবং একটি সিদ্ধান্তে আসার জন্য সরকারকে আহ্বান জানাচ্ছে তারা। এবং পাশাপাশি কিন্তু তারা বিএনপিকেও আহ্বান জানিয়েছে যে তারা আসলে কি চায় সরাসরি আসলে জনগণের সামনে প্রকাশ করার জন্য বলেছে।
তারা যদি জনগণের কাতারে করে এবং জনগণের স্বার্থে থাকে তাহলে বিএনপি কি চাচ্ছে সেই ক্ষেত্রে এটিও প্রকাশ করা উচিত। বিএনপি আওয়ামী লীগের বিচার চায় কিনা, আওয়ামী লীগ নিষিদ্ধ চায় কিনা, এটি এখনই সময় তাদের জনগণের কাছে প্রকাশ করা। তো এরকম নানান ধরনের কথা, নানান ধরনের স্লোগান কিন্তু এখন হচ্ছে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা দেখবেন আসলে এখানে আসলে অনেক জনতার ভিড় হয়ে গেছে ইতিমধ্যে। আশা করা যাচ্ছে বিকালের মধ্যে হয়তো বা এই পুরো সড়কটি হয়তো জনসমাগমে পরিণত হবে এবং এরপর এখান থেকে একটি সিদ্ধান্ত আসবে যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তারা আসলে ছাত্র জনতারা আসলে পরবর্তী কী কর্মসূচি দিবে। তো এখানে আসলে সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ এবং পাশাপাশি ছাত্রদের জুলাই আগস্টের যেই সংগ্রাম, সেই সংগ্রামের সময় যারা নেতৃত্বে ছিলেন সেই সব নেতৃত্বের যেই সামনের সারির যে ছাত্ররা বা নেতৃত্ব দানকারীরা তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে এবং পাশাপাশি বিভিন্ন ধরনের রাজনৈতিক দলের নেতাকর্মীরা আসছে। আশা করা যাচ্ছে, তারা আশা করছেন এখানে দেশের বড় রাজনৈতিক দলগুলোর লোকজন এখানে জমায়েত হবে এবং তাদের সাথে একত্র প্রকাশ করবে এবং তাদের আওয়ামী লীগ বা ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনার বিষয়ে তাদের আসলে মতামত কি সেটা তারা তাদের কথা প্রকাশ করবে। তো দেখাই যাচ্ছে এখানে লোকের অনেক বেশি ভিড়। তো এখন আসলে এটাই আসলে দেখার বাকি। তো আসলে এই ছিল এখনকার এই মুহূর্তের এই পরিস্থিতি, কারণ এখন বিভিন্ন ধরনের রাজনৈতিক দল এখানে আসছেন এবং একত্র প্রকাশ করছে এবং এরপর এখান থেকে আসলে একটি সিদ্ধান্ত হবে যে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং ফ্যাসিস্ট বিচারের ক্ষেত্রে এই ছাত্র জনতার এই গণজমায়েত আসলে কতদিন কোন পর্যন্ত আসলে স্থায়ী হয়। তো এটাই ছিল এই মুহূর্তে এখনকার মুহূর্তে যমুনার সামনে থেকে আমার কাছে সবশেষ।